আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস, এখন ঘড়িতে বাজে 4:52। তো আমরা এখন বের হয়েছি। যদিও আজকে আমাদের এইদিকে অনেক গরম পড়ছে, আর দেন আমাদের এলাকায় কারেন্ট নেই। এটা খুবই একটা খারাপ ব্যাপার। তো খুবই গরম, আর এখনই বেরোতেছে, রোদের তাপ হালকা একটু কমছে। তো দেখতে না দেখতে আমরা চলে আসছি, ভিডিওটা শুরু করছি যদিও কালপুর এসে। এখন আছি আমরা সাগর ফিলিং স্টেশনের সামনে। তো সাগর ফিলিং স্টেশনে মনে হয় তেল দিচ্ছে, মেবি মেবি দিচ্ছে তেল। গাড়ি কিভাবে দাঁড়িয়ে আছে? তেল নেবেন নি? তেল নেবেন নি? সিরিয়াল দেখছেন তেলের? না, দিচ্ছে না। তেল দিবে মনে হয়, যেন সিরিয়ালে দাঁড়াইছে এরকম একটা ব্যাপার স্যাপার। গতকালকে তেল দিই নাই আমাদের মোল্লাহাটের এখানে। তো আমাদের গাড়িতে অনেক তেল আছে, আমাদের গাড়িতে তেল লাগবে না। আর রহিমায়ও দিচ্ছে না মনে হয়। না, দিচ্ছে দিচ্ছে না। এই জায়গাও পুরো ফাঁকা, কালকেও মনে হয় দিনাই তেল এখানে। তো এই যে হচ্ছে বর্তমান তেলের অবস্থা, পাম্পের অবস্থা। আগে পাম্পে গেলে কখনোই লাইনে দাঁড়াতে হইতো না। লাইন কে ভাই, লোকজন বাইকার খুঁজেই পাওয়া যাইতো না যে তেল দেওয়ার জন্য। ডাইকে ডাইকে আইনে হরেন দিয়ে তারপরে তেল নেওয়া লাগতো। আর এখনের অবস্থা কি ভাই, লাইনে দাঁড়ায়, 1 কিলোমিটার লাইনে দাঁড়ায়, তারপরে তেল নেওয়া লাগে। তাও 200 টাকার তেল দেয় মাত্র। এইভাবে কি চলা সম্ভব? আসলে সম্ভব না, 1-2 দিন হলে চলে। তো এইভাবে প্রতিনিয়ত এইভাবে চলা সম্ভব না। কথা বলতে আমরা এখন মেরিমিয়ার মোড়ে। আমরা আজকে যাব, চিন্তা করছি গোপালগঞ্জের দিকে। তো গোপালগঞ্জ কোথায় যাই এটা আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখতে না দেখতে আমরা অলমোস্ট চলে আসছি সৌরভ রিসোর্টের সামনে। সৌরভ রিসোর্ট অ্যান্ড ক্যাফে এরকম কিছু একটা লেখা আছে। এখানে মানুষজন কেমন হয়েছে আজকে সেটা বলতে পারবো না আমি। মনে হয় এখনো আসতে পারে নাই মানুষজন, টুকটাক টুকটাক আসতেছে। সাজানো আছে ঠিক তেমনই, এই যে বেলুন আসছে। এখনো মানুষজন এসে পারে নাই নাকি শেষ হয়ে গেছে এটা বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এই যে সন্ধ্যার, হ্যাঁ দেখছিলাম সন্ধ্যার পর এই জায়গায় আয়োজন হবে। আর আমাদের বাম হাতে আবার আরেকটা ফুল পাম্প পড়ে, তো এটাই তেল দিচ্ছে না মনে হয়। এই জায়গা কি তেল দিচ্ছে মনে হয়, বুঝছেন? কিন্তু কি করছে ভাই, পাম্প পুরো ভরা, বিরিক্ত একটা অবস্থা, খুব খারাপ অবস্থা এখানে। আর আমাদের রাইট সাইডে পড়ে যাবে আমাদের মোল্লাহাট থানা। এই যে এটা এটা মোল্লাহাট থানা। তো আমরা দেখতে দেখতে চলে আসছি মোল্লাহাট ব্রিজের উপরে। এখানে পরিবেশ এজল এরকমই থাকে। সেই বিউটিফুল ব্রিজ, সেই কাঙ্ক্ষিত ব্রিজ এখন আর আলো জ্বলায় না রাতে তেল সংকটের কারণে। তাই কিছু বলার নাই আসলে, আমরা খুবই স্মুথলি যাচ্ছি। গাইস, মূলহাট ব্রিজেতে নামতেছি আর ভাইয়ের কাছ থেকে পেপার নিলাম। যদি পুলিশে ধরে তাহলে তো প্যারা হয়ে যাবে। তো এই জন্য পেপার ছিলাম। আর এই যে পুলিশে ধরে কোয়াট দিতেছে, কোয়াট খেয়ে হয়ে গেছে অনেক মানুষ। কিন্তু পুলিশ ভাইরা আমাকে দিবে না কোয়াট, জানে আমি, আমার কাছে সবকিছু আছে মেইনলি। আর এই রাস্তাটা কাজ চলতেছে। তো গাইস, আমরা ডিসাইড করতে পারলাম যে আমরা যাব অ্যান্টেলিয়া পার্কে, গোপালগঞ্জ। তো আমরা আছি এখন ঘোনাপাড়া। তো অ্যান্টেলিয়া পার্ক আমি আসলে আগে পরে কখনো যাই নাই, এই জন্য চিনি না। তো আমাদের গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। তো আমরা পুরাপুরি গোল চত্বর দিয়ে চলে যাচ্ছি। এই কাকা, আসতে একটু তাড়াতাড়ি যাও।
তো এটা কোন রাস্তা আমি বলতে পারতেছি না সহজ স্থল, এটা যে কোন জায়গা আমি আসলেও জানি না। তো এটা হচ্ছে দোলা পাম্পে যদি সামনে এসে এরকমের দুইটা সাইনবোর্ড দেখবেন, এই যে ওয়ালটনের। তো ওই দুইটা সাইনবোর্ড দেখে ডাইন দিকে চলে যাবেন আপনারা। আমরাও ডাইন দিকে যাচ্ছি, যদিও গুগল ম্যাপকে সাহায্য নিয়েছি আমরা। এরকম চিপা রোড পাবেন আপনারা। তো গুগল ম্যাপ কই নিয়ে যায়, ভুল রাস্তায় নিয়ে যায় নাকি সঠিক রাস্তায় নিয়ে যায় আমি জানি না, যেহেতু চিপা চুপার ভিতর দিয়ে যাইতে হচ্ছে। এরকম সুন্দর একটা পরিবেশ পাবেন, দুই সাইড থেকে গাছপালা, মাঝখান দিয়ে একটা রোড গেছে। আর এই জায়গাটার নাম আসলে আমি জানি না, জানলে অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করতাম। এবার কোন দিকে? এবার বামে। গাইস এরপরে আপনারা চলে আসবেন, মানে যাবেন আর কি বামে। তো আমরা বামে চলে যাচ্ছি। অনেকগুলা মোড় আছে এখানে, আর হাসপালে এদিকে দেখতেছি মানুষজন। এখান দিয়ে স্রোত হচ্ছে গাইস এই খাল দিয়ে, মানে একটা খাল দেখতেছেন বাম পাশে, লিটারে পানি যাচ্ছে এদিক দিয়ে। তো এটা ভালো অবশ্যই। চিপা রোড দিয়ে যেহেতু যাইতে হচ্ছে, যাইতে থাকি। আর এখানে মেবি গোসলও করে এই খালে, এখন তো আর কোথাও তো দেখা যায় না যে গোসল করে খালে। মোড় পেয়ে যাবেন যাইতে যাইতে। এরপরেও বলে বামে, তো আমরা সামনের দিকে আগে যেয়ে দেখি। এরকম আরেকটা মোড় পাবেন, এরপর এসে বামের দিকে চলে যাবেন। ডাইন একটা রোড, বাম একটা রোড, বামের দিকে যাবেন আপনারা। আমরা বামের দিকে যাইতেছি। কত দূর ভিতরে সেটা আমি বলতে পারবো না, তো যাইতে থাকি। আর কত দূর? এরকম বিউটিফুল রোড পেয়ে যাবেন, মানে যাইতে বেশি একটা কষ্ট আপনাদের হবে না। যে এই সেটা কি বাজার আমি একটু বলতেছি আপনাদের মাঝে পড়ে। এটা হচ্ছে কোন বড়াশি বাজার গাইস, বড়াশি বাজার আমরা প্রবেশ করতেছি। এবার কোন দিকে, সোজা নাকি ডানে? হ্যাঁ, ডাইন দিকে। বড়াশি বাজার থেকে আপনারা ডানে চলে যাবেন একটা ব্রিজ দিয়ে। অনেকগুলো মোড় আছে যদি ওইদিকে, প্রচন্ড। এবার কোন দিকে? ভিডিও কাটা যাচ্ছে না আপনাদের মাঝে, মানে লোকেশন দেখানোর জন্য। তো এরকম চিকন রোড পেয়ে যাবেন আপনারা এখান থেকে। আমার লাইফে ফার্স্ট টাইম যাওয়া, যদিও গুগল ম্যাপের সাহায্য নিয়ে এটা একটা বড় ব্যাপার। গুগল ম্যাপ যদি ধোকা দিয়ে দেয় তাহলে আবার ঘোরা লাগবে, আর যদি ধোকা না দেয় তাহলে আর ঘোরা লাগবে না নে। তো এখানে দেখি আবার রেল স্টেশনের একটা ইয়াও আছে। কোনে সোজা? হ্যাঁ, দাঁড়াতে যেটা কত দূর সেটা তো বলতে পারতেছি না আমি, কারণ আমি এখনো আসি নাই। এই দূরে থাক। কোন দিক? ও অ্যান্টেলিয়া রিসোর্ট এই দিকে, এই বাম দিকে, এইদিকে এদিকে। সরি সরি সরি, এই যে এখানে একটা সাইনবোর্ড পেয়ে যাবেন, অ্যান্টেলিয়া রিসোর্ট। তো আমাদের গুগল ম্যাপ ধোকা দিই নাই যদিও, এরকম চিকনা একটা ব্রিজ এখানে দিয়ে দিছে। ভালো চিপার। কোন জায়গাতে করছো পার্ক? ডাইন দিক গাইস, এবার ডাইন দিকে। এই জায়গা যদি গুগল ম্যাপ না দেখে আসেন, গুগল ম্যাপ আসলে ঠিকঠাক নিয়ে আসছে আমাদের, যদি না দেখে আসেন তাহলে আপনারা হচ্ছে খাবেন এখানে। মানুষের কাছে জিগাইতে জিগাইতে আপনাদের একদম মুখে ব্যথা উঠে যাবে।
কি আর বলবো, মেলা দূর, মানে হাইওয়ে থেকে অনেক দূর। তাহলে কি দেখছেন এতক্ষণ? তো ঠিকঠাকই দেখছিলেন। এই জায়গা মানে হিন্দু এলাকা, বুঝছেন? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ডানি। ও ওই যে এই যে রাস্তা, ঠিক আছে। ও এইভাবে আসা যায় মনে হয়, বুঝছেন? আমরা একটু ভিতর দিয়ে আসছি তো, ওই জন্য চিনে উঠতে পারি নাই। তো গাইস পার্ক আমরা পেয়ে গেছি এখানে। আর আমরা আসছি একটু এই যে এদিক দিয়ে, তো এই জন্য আমাদের একটু প্যারা খাইতে হয়েছে। সেখানে হিন্দুদের এলাকা মনে হচ্ছে আমার কাছে। তো ফাইনালি আমরা আসতে পারছি, এটাই মেলা কিছু ঘুরে ফিরে। গুগল ম্যাপসে একটু ঘুরলে খাইছে না, ঘুরলে আপনি খাইছেন, গুগল ম্যাপসে খাই নাই। একদম ফাও ঘোরা হয়েছে ওইটুক। তো আমরা জায়গার মতো অলমোস্ট চলে আসছি। ওটা মতো গেটে টাকা দেওয়া লাগবে না, এন্ট্রি ফি মনে হয় 100 টাকা হইলে সম্ভবত। আর পার্কিং কত করে সেটা তো বলতে পারবো না। অ্যান্টেলিয়া পার্ক টিকিট মূল্য 100 টাকা। এখানে গাড়ির এই পার্কিংয়ের ব্যবস্থা এখানে আছে, তো চাইলে আপনারা পার্কিং করে রাখতে পারেন। কত করে ভাই পার্কিং ফি? কত করে পার্কিং ফি? 20 টাকা। কার লক দিব ভাই? ও আচ্ছা, 80 আমাদের টোকেন নাম্বার। আসেন, টিকিট কাটবো আছে। তো গাইস আমরা টিকিট কেটে ফেলি। এই চাবিটা রাখেন, চাবিটা রাখেন। তো গাইস আমরা টিকিট, হ্যাঁ 2টা দেন, 99 টাকা করে প্রতিজনের টিকিট। আসেন, তো 2টা টিকিট আমরা নিয়ে নিলাম। এন্ড ফ্রি পার পারসন, অন পারসন 99 টাকা করে। হ্যাঁ 2জন। এই যে 2টা টিকিট অলরেডি দিয়ে দিলাম। কিন্তু এখানে পরিবেশ তো এইটাই, তবে অনেক ভিতরে জায়গাটা, অনেক অনেক ভিতরে। তো গাইস এখানে যদি আপনার ফুল ঘুরে দেখতে হয় তাহলে কি আলো পাবো কি পাবো না জানি। কি দেখেন কি সুন্দরভাবে বসে উঠে ছবি তুলতেছে, সেই আদি যুগের একটা ব্যাপার স্যাপার। এখন তো আর এইভাবে কেউ বসে পড়ে ছবি তুলে না আমার জানা মতে বা জানা দেখা মতে। তো আমরা গিয়েছি, এখান দিয়ে মনে হয় লাইট দিবে সম্ভবত। তো ওইখানে আবার গান বাজতেছে, কফরাইট ইস্যু আসবে কি আসবে কি না জানি না। তো এখানে একটা লেক টাইপের দেখতে পারবেন, মাঝখান দিয়ে একটা ব্রিজ গেছে এখান দিয়ে। তো ওই যে হচ্ছে এখানের অবস্থা। মেইন প্রবলেম হচ্ছে এখানে অনেক ভিতরে আর কি জায়গাটা। আর লেফট সাইডের রেস্টুরেন্ট চলে গেছে, তো এদিক চলেন। ওই যে হচ্ছে এই যে আপুর ছবি তুলতেছে, খুবই সুন্দর পরিবেশ এখানে। ভালো। ডানি চলেন, ডানি চলেন। মানুষজন কি কম আসছে নাকি একটু পরে বেশি আসবে এটা আসলে বলতে পারতেছি না। ওইখানে কি যাব, যে কি একটা ছবি তুলবো ওইখান থেকে, কি পোস্ট দিয়ে ছবি তুলতেছে এটা যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে আমার অবশ্যই ভালো লাগতো, কিন্তু আমি আপনাদের দেখাইতে পারতেছি না।
হ্যাঁ ছবি তুলতে হবে তো, আগে এইগুলো একটু দেখে নি। এটা পুরা যদি ঘুরাই দেখাইতে চাই তাহলে অনেক সময় আপনাদের দেখে, আগে আসেন, আগে একটু ঘুরে ঘুরে আসি, তারপর ছবি তুলবেন, আসেন। লেফট সাইডে এটা হচ্ছে রেস্টুরেন্ট, ভিতরে পরিবেশ এরকম, ছাদেও যাওয়া যায়, তো ছাদেও যাবো। আর এখানে একটা ফাউন্টেন আছে পানির, এই যে উঠতেছে, রাইট হলে মনে হয় আরো বেশি ভালো লাগবে। দোকান আছে এই আমাদের রাইট সাইডে, আর এইখানে সেই ড্যান্স হয় মেবি। আমাদের আজকের কালচারাল প্রোগ্রাম আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যে এই যে এখানে সেই ড্যান্সটা হয় মেবি। আর আমরা তো দিস ইজ রাতের ভিউ অফ অ্যান্টেলিয়া পার্ক। রাতে আসলে আলাদাভাবে আলাদা রকম সুন্দর। এইভাবে আসেন, এই যে সেই ব্রিজটা আপনার, হ্যাঁ